আইসিটি কর্নার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এমন অনেক শিক্ষার্থী আছে যাদের পিতা অথবা মাতা মৃত। এই সকল শিক্ষার্থীদের তথ্য প্রবৃত্তির সার্ভারে কিভাবে এন্ট্রি করবেন চলুন দেখে নিই। দুজনের মধ্যে যদি একজন মৃত থাকে সেক্ষেত্রে একজনের এনআইডি ভেরিফাই হবে, তার তথ্য দিয়ে পূরণ করা যাবে। আপনারা চাইলে পিতা বা মাতার তথ্য যেভাবে আছে সেগুলো যাচাই না করে এনআইডি নম্বর, জন্ম তারিখ এগুলো লিখে অন্যান্য তথ্য যেভাবে আছে সেগুলো লিখে সংরক্ষণ দিলে হয়ে যাবে। এছাড়া যদি মনে করেন যে কাজ হচ্ছে না সেক্ষেত্রে আরেকটি ওয়ে আপনাদের আছে। যার আইডি ভেরিফাই হবে তার আইডি আপনারা ২ জায়গায় দিবেন। ঠিক আছে? ধরুন পিতা বেঁচে আছে, মাতা মৃত। সেক্ষেত্রে মাতার আইডি তো ভেরিফাই হবে না। পিতার আইডি ২ জায়গায় ভেরিফাই করেন। সেক্ষেত্রে অভিভাবক হিসাবে পিতাকে সিলেক্ট করে দেন। ঠিক আছে? সিলেক্ট করে দিয়ে অন্যান্য তথ্য আপনারা যেভাবে দেন, মানে এন্ট্রির ক্ষেত্রে যে ধাপগুলো পার হন ঠিক একইভাবে সেগুলো পার হবেন এবং সংরক্ষণ দিবেন। ঠিক আছে? দেখবেন যে আপনি তথ্য এন্ট্রি করতে পারবেন। আর চেষ্টা করবেন শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং বা নিজ নামীয় স্কুল ব্যাংকিং দেওয়া, এটাই সবচেয়ে ভালো। সো আমি একজন শিক্ষার্থীর মাতা মৃত, পিতার আইডি ভেরিফাই হচ্ছে এমন একজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করার চেষ্টা করছি। যার আইডি ভেরিফাই হবে আপনারা তার আইডি একাধিক জায়গায় ভেরিফাই করে নেবেন, কোনো সমস্যা নেই। কারণ উপবৃত্তির টাকা যাবে অ্যাকাউন্টে, সেক্ষেত্রে অভিভাবকের নাম কি থাকলো সেটা খুব একটা ম্যাটার করে না। আপনারা কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী আপনারা ব্যবস্থা নিতে পারেন। ঠিক আছে? সো আমরা এখানে একজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করব, ঠিক একই ওয়ে আমরা পিতার আইডি ভেরিফাই করে দিব এবং মাতার যে তথ্য সেখানে মায়ের তথ্য আমরা হুবহু লিখে সেটা যাচাই না করে আমরা অন্যান্য তথ্য দিয়ে সংরক্ষণ করব। কারণ যাচাই করলে তো সেটা নট ফাউন্ড লেখা আসবে, সেটা আসবে না। ঠিক আছে? আপনারা যাচাই না করে দিবেন। যদি না নেয় সেক্ষেত্রে একই আইডি ২ জায়গায় ভেরিফাই করে দিলেও সমস্যা নেই। সেক্ষেত্রে যিনি জীবিত আছে তাকে অভিভাবক হিসাবে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? সো আমরা একজন শিক্ষার্থীর তথ্য দিয়ে দিচ্ছি। মানে যেভাবে আমি বলছি ঠিক একইভাবে কাজ করছে। নিরাপত্তার স্বার্থে ব্যক্তিগত তথ্যগুলো একটু ঢেকে দেওয়া আছে। আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে আসলে আমি কি করতে চলেছি। সো অন্যান্য তথ্য আমরা দিয়ে দিব। আমার শিক্ষার্থীর শ্রেণী, অ্যাকাউন্ট নম্বর, শাখা, রোল নম্বর সব তথ্য দিয়ে আমরা নিচে সংরক্ষণ দিব। পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। দেখেন সংরক্ষণ কিন্তু সফল হয়েছে। শিক্ষার্থীর ঠিকানার তথ্য আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে দিই সেভাবেই আপনাদের দিতে হবে। ঠিক আছে? প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই, আমরা চেক বক্সে টিকমার্ক দিয়ে সংরক্ষণ করে দিব। ব্যাস, এই পৃষ্ঠাও শেষ। এখন এই যে একজন জীবিত একজন মৃত, যেহেতু তার বাবা জীবিত ছিল সো আমরা শুধু বাবা জীবিত এটা সিলেক্ট করে দেব। ঠিক আছে? আর অন্যান্য তথ্য আপনারা যেভাবে দিয়েছেন সেই আর্থসামাজিক তথ্য সেগুলো আপনারা অ্যাজ ইউজুয়াল ক্লিক করে দেবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র এখানে যিনি জীবিত আছে তার তথ্যটা এখানে সিলেক্ট করে দিবেন, কারণ অভিভাবক হিসাবে যেহেতু পিতাকে আমরা সিলেক্ট করেছি। সো অন্যান্য তথ্য দিয়ে দিলাম। দেখেন সংরক্ষণ সফল হয়েছে।